ঈশ্বর, আল্লাহ, গড, যা বলবা, যে যাকে মানো। আমরা কাউকে মানি না, অ্যাকচুয়ালি আমরা কাউকেই মানি না। যারা মুসলিম ধর্মের তারা আমরা আল্লাহকেও মানি না, যারা হিন্দু ধর্মের তারা আমরা ঈশ্বরকেও মানি না, যারা খ্রিস্টান ধর্মের তারা আমরা জিসাস ক্রাইস্টকেও মানি না। মানি মানি একটা উদাহরণ দিচ্ছি, আমি পড়ছি, থামো, হচ্ছে টেনশন কিসে? মানি আমরা? মানি না। জিসাস ক্রাইস্টকে কি করে মারা হয়েছিল? ক্রুশবিদ্ধ করে, এভাবে হাত থাকে না, ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল। এবং ওই ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল মানে সে খেতে পায়নি, না খেতে খেয়ে আস্তে আস্তে মারা গিয়েছিল, অনেক কিছুদিন পর সে মারা যায়। হ্যাঁ, আর কারা মেরেছিল? মেরেছিল কেন? একটা কথা মনে রাখবে, কোনো মানুষ যখন ভালো কাজ করে না তার শত্রু বেড়ে যায়, প্রচুর শত্রু হয়। তার শত্রু ছিল, তাকে মেরে দিয়েছিল। যাদেরকে মেরে দিয়েছিল তাদেরকে সে কি বলেছিল? সে কি বলেছিল? ভগবান তুমি এদের রক্ষা করো, এরা ভুল কাজ করছে, এদেরকে ভালো পথে নিয়ে এসো। তাই বলেছিল তো? বলেছিল কি বলেনি? বলেছিল? ইয়েস অর নো? ইয়েস। তাহলে এত বড় কাজ যাকে মারছে, ও জানে আমি মরে যাব, তাকে সে কি করছে? কি করছে? ক্ষমা করছে। তোমরা ক্ষমা করতে শিখেছো, বড়রা ক্ষমা করতে শিখেছে, যারা আমরা টিচার তারা আমরা ক্ষমা করতে শিখেছি, ছোটদেরকে ক্ষমা করতে শিখেছি, শিখিনি তো? তাহলে জিসাস ক্রাইস্টকে আমরা মানি? আমরা শুধু সুন্দর দেখে, যত সুন্দর হয়, যার যেমন টাকা, যার কম টাকা সে প্লাস্টিকের ক্রুশ চিহ্ন পরে, যার একটু বেশি টাকা সে রূপোর পরে, যার প্রচুর টাকা সে সোনার পরে। আমরা মানি? আমরা মানি না। আমরা অ্যাপ্লাই করি? আমরা অ্যাপ্লাই করি না। জিসাস ক্রাইস্ট কি বলে গেছে? বলে গেছে এইটাই যে তুমি সবাইকে তুমি ক্ষমা করো, বলে গেছে তো। আমরা ক্ষমা করিই না। আমরা কি বলি বাচ্চাদেরকে? এই স্কুল যা, ওটা বাইরে পড়ছিস না, সারাদিন ঘুরে বেড়াচ্ছিস। বড়রা কি করে? যারা অফিসে যায় তাদেরকে বলো দেখি যে 1 মাস যেতে হবে না অফিস, বসে বসে বেতন পাবা, সে যাবিস অফিস? তাহলে বড়রা সৎ? বড়রা চাই না ফাঁকি মারতে? শুধু বাচ্চারাই চাই? তোমরা শুধু চাও? সবাই চাই। তাহলে আমরা কি? আমরা অসৎ নই? তাহলে আমরা যদি অসৎ হই তাহলে বাচ্চাদের কি দোষ? কোনোদিন বাড়িতে সত্যি কথা বলেছো? এমন হয়েছে কোনো একটা ভুল কাজ করেছো এবং বাবাকে সত্যি কথা বলেছো এবং বাবা তোমাকে মেরেছে? হাত তুলো, এমন হয়েছে কিনা? হাত তুলো। এমন হয়েছে কি? ধরো কোনো একটা খারাপ কাজ করেছো, ধরো তুমি কোথাও খেলতে গেছিলে, বেড়াতে গেছিলে, বা হয়তো এমন কিছু কাজ করেছো, হয়তো সিনেমা দেখতে গেছিলে বা বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গেছিলে পড়া বাদ দিয়ে, এমন কিছু কখনো হয়েছে? এমন কি কখনো হয় কারোর জীবনে এরকম হয়েছে? সত্যি কথা বলে দিয়েছো বাবাকে যে হ্যাঁ বাবা দেখো আমি বন্ধুদের সঙ্গে খেলছিলাম, আগে পড়তে যাইনি, আগে পড়ার নাম করে আমি এই জায়গাটা করেছি। এরকম হয়েছে কখনো? সত্যি কথা বলেছো? হাত তোলো তো। কখনো বলেছো? কখনো ছোটবেলায় কখনো বলেছো? কোনোদিন বলেছো? কিন্তু ছোটবেলায় বলে বাচ্চারা, একবার ছোটবেলায় অনেক সময় বাচ্চারা বলে হ্যাঁ বাবা আমি খেলতে গেছিলাম। ও জানে না কি হবে এরপরে, প্রথমে জানে না কিন্তু কি হবে, ও কিন্তু বলে দেয়, ও বলে দেয় যে হ্যাঁ আমি খেলতে গেছিলাম, আমি পড়িনি। বাবা কি করে? কি করে বলো? কি করে? কি করে? এর পরিবর্তে বাবা কি করে বলো না? কি করে? মারে। মারে তো। আচ্ছা বলো তো, ছেলেটা ঠিক কাজ করলো না ভুল কাজ করলো? দুটো কাজ করেছে ছেলেটা, ঠিক কাজও করেছে ভুল কাজও করেছে। খারাপ কাজটা করেছে এটা ভুল কাজ, সত্যি কথা বলেছে এটা ঠিক কাজ। কটা বুঝো? ধরো কোনো বাচ্চা ছেলে সে বলল যে আমি বিড়ি খেয়েছিলাম, কটা বুঝো? বাবাকেই বললো হ্যাঁ বাবা আমি বিড়ি খেয়েছিলাম। তাহলে বিড়ি খাওয়াটা খারাপ কাজ, কিন্তু সত্যি কথা বলাটা ভালো কাজ। এবার বাবা কি করছে? কেন খেয়েছিলিস তুই বিড়ি? কেন খাবি? ধরবি না বলে এটা, তাহলে খারাপ কাজের জন্য শাস্তি দিচ্ছে, ঠিক আছে। কিন্তু বাবা একবারও বলেছে কিন্তু বাছা তুই যে সত্যি কথা আমাকে বললি তার জন্য তোকে আমি পুরস্কার দেব। যদি এই কাজ বাবা করে, এই কাজ যদি করে যায়, ওই ছেলে কোনোদিন মিথ্যে কথা বলবে না। আমরা ভালো কাজের পুরস্কারই পাই না, তাই আমরা খারাপ কাজ করি। তাই দুটো যখন কাজ হয় বাবার উচিত ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া। সত্যি কথা বললো, ভবিষ্যতে সত্যি কথা বলবে। সত্যি কথা বলার যে কি আনন্দ তোমরা জানোই না। জীবন সরল হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আমরা জটিল করে তুলি, ঈশ্বর আমাদেরকে সরল করে বানিয়েছে। বুঝতে পারলে? অনেক জ্ঞান দিলাম সকালবেলায়, ঠিক আছে? এটা তোমাদের জীবনের জন্য কাজে লাগবে। আমি আশা করি এই ভোলা গান একদিন ভুলে যাবা।
কিন্তু এইটা মনে থাকবে যেটা বললাম, তোমরা তোমাদের ছেলে মেয়েকে এই কথাটা মাথায় রাখবা যখন মানুষ করবা। প্রথম দিন যখন সত্যি কথা বলবে, প্রথমে মারার বদলে আগে পুরস্কার দাও। তুই যা করেছিস কর, তুই সত্যি কথা বলেছিস, প্রয়োজন হলে সেদিন একটা ফিস্ট করে বাড়িতে, আজকে আমার ছেলে সত্যি কথা বলেছে, আমি বলছি তোমাদেরকে, সেই ছেলে মানুষ হবে, সেই ছেলে মানুষ হবে, আনন্দ পাবে। আরে মানুষ তো কত টাকা ইনকাম করে আনন্দ পায় না। কিছু মানুষকে পৃথিবী দিয়ে দাও, তাও আনন্দ পাবে না, সে বলবে মঙ্গল গ্রহটা আমার চাই। বুঝতে পারছো কি বলছি? পথটাকে চেঞ্জ করে দাও, তুই গাধার দলে যেও না। সব পড়াশোনা আছে, হবে, ঠিক, টেনশন নাই, 8টা বাজছে করাবো, ঠিক আছে? এবার পড়ার দিকে আমরা মন দেব। দেখো, আমরা পড়ছিলাম টেলস অফ ভোলা জ্ঞানপা, লেখক মনোজ দাস। আমরা প্রথম দিন ক্লাসে কতটা করেছিলাম? জাস্ট 3 লাইন করেছিলাম। আজকে আমরা দেখি কতটা করতে পারবো। সিলেবাস শেষ হোক বা না হোক, ওটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো শেখা, তার জন্য যতটুকু টাইম লাগে আমাদের দিতে হবে। দেখো, 1 মুনলিট নাইট, এখান থেকে তো হবে নাকি? হ্যাঁ, আচ্ছা, 1 মুনলিট নাইট। নাইট মানে কি বলো? রাত্রিবেলা। রাত্রিবেলা একটা নাউন, একটা নাম। যেমন ধরো সকালবেলা, বিকেলবেলা, সন্ধ্যেবেলা, এই সময়ের একটা নাম দিয়েছি আমরা। যেমন তোমাদের নাম আছে একটা একটা করে, তাহলে যে কোনো জিনিসের নামটাই হলো নাউন। সব জিনিসের নাম দিয়েছি না আমরা? সব জিনিসের নাম দিয়েছি, টুপি, জামা, প্যান্ট, এগুলো কিন্তু নাউন। যে কোনো জিনিসের আমরা নাম দিয়েছি, যে কোনো মানুষের নাম দিয়েছি, তুমি সময়েরও নাম দিয়েছি। যেমন এখন কি, এখন মর্নিং, আবার রাত্রিবেলা যখন ঘুমোতে যাবা ওই টাইমটাকে নাম দিয়েছি রাত্রিবেলা, এটা একটা নাউন, নাম। তাহলে নাইটটা হলো নাউন। আর নাউনের আগে যে বসে, দেখবা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ 2 ভাবে বসে, আগেও বসে, পরেও বসে। আগে বসলে তাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর পরে বসলে তাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ওগুলো জানা তোমাদের দরকার নেই, শুধু এইটুকু জানো নাউনের আগে দেখো বসে আছে মুনলিট। মুনলিট মানে কি? মুনলিট, মুন মানে কি বলো? চাঁদ। আর লিট, LIT, লিট যোগ হয়েছে। লাইট মানে কি বলো? লাইট মানে আলো। এই লাইট থেকে এসছে লিট। এই মুনলিট, এই কথাটার মানে হলো চন্দ্রালোকিত, ভালো ভাষায়। আর সহজ সরল ভাষায় চাঁদের আলোয় আলোকিত রাত্রিবেলা। চাঁদের আলোয় আলোকিত রাত্রিবেলা। আর 1 মানে কি? এক। এক, চাঁদের আলোয় আলোকিত রাত্রিবেলায় বা চন্দ্র আলোকিত রাত্রিবেলায়। বোঝা গেল কি বললাম? এইটুকুর মানে বুঝতে পেরেছ? 1 মুনলিট নাইট, এক চাঁদের আলোয় আলোকিত রাত্রিবেলায়। উই ওয়ার রিটার্নিং, উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম, আমরা ফিরছিলাম। রিটার্ন মানে কি করা? ফেরত আসা। তাহলে কোথা থেকে আমরা ফিরবো, এরকম একটা ব্যাপার বোঝাবে। তাহলে উই মানে আমরা, কে বলছে? এটা লেখক বলছে, যে বলছে আর কি, যে গল্পটা বলছে সে বলছে যে আমরা ফিরছিলাম এক চন্দ্রালোকিত রাত্রিবেলায়, আমরা ফিরছিলাম কোথা থেকে? থেকে ইংরেজি ফ্রম, ফ্রম এ ফেস্টিভ্যাল, একটি ফেস্টিভ্যাল থেকে। ফেস্টিভ্যাল মানে কি বলো? ফেস্টিভ্যাল মানে উৎসব। যে কোনো উৎসব হয় না, অনুষ্ঠান হয়, তার মেলাও বসে, মেলা বসতে পারে, বা কোনো 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 তোমার কোনো উৎসব হিন্দুদের হয়, অনেক সময় মুসলিমদের হয়, যে কোনো একটা উৎসব মনে করো, সেই উৎসব থেকে আমরা ফিরছি। তাহলে পুরো প্রথম লাইনটার মানে কি হলো? 1 মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাত্রিবেলায়, উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম, ফ্রম এ ফেস্টিভ্যাল, একটি মেলা থেকে। সেন্টেন্সটাকে ভাগ করো। 1 মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাত্রিবেলায়, চাঁদের আলোয় আলোকিত রাত্রিবেলা। উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম, ফ্রম এ ফেস্টিভ্যাল, একটি মেলা থেকে। একটি মেলা থেকে আমরা ফিরছিলাম। যে এইভাবে পড়ছো তোমরা, তোমাদের কত নাম্বার কমপ্লিট হচ্ছে বলো দেখি? তোমাদের 9 এর মাধ্যমিকের ভাবো,
মাধ্যমিকের কত নাম্বার কমপ্লিট করতে চলেছো তোমরা, যেটা পড়াচ্ছে আর কি, যার প্র্যাকটিস শুরু করছো এখন থেকে, 9-এ পড়ছো তো, সময় আছে, এই যে 9-এ পড়ছো, মাধ্যমিক দেবে একদিন, বলো দেখি কত নাম্বার তোমাদের এখান থেকে কভার হচ্ছে? পরীক্ষায় ক নাম্বার আসে টোটাল? 90 নাম্বার আসে না? 90 নাম্বার আসে না? 90 এর মধ্যে 40 নাম্বার কভার হচ্ছে। সিনের 20, আনসিনের 20, কি বুঝলা? সিনের 20, আনসিনের 20 কভার হচ্ছে। কিভাবে কভার হচ্ছে? আমরা পড়তে শিখছি, ভাঙতে শিখছি, সেন্টেন্সকে বুঝতে শিখছি। এই কাজটা করে যাও 2 বছর, তারপর দেখো কি হয়। খেলাটা বোঝো কি হতে পারে, খেলাটাই অন্যরকম হয়ে যাবে। কিচ্ছু মুখস্থ করতে হবে না, মুখস্থ করার দরকারই নেই। ঠিক আছে, দেখো কি বললাম, 40 নাম্বারের আমরা কিন্তু প্র্যাকটিস চলছে এখানে। 40 নম্বর, এই বড় চিন্তা ভাবনাটাকে রাখো। মাধ্যমিকের 40 নাম্বার প্র্যাকটিস চলছে এখানে, এটা মাথায় রাখবা। তাহলে কি হলো? ওয়ান মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাত্রিবেলায়, উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম ফ্রম এ ফেস্টিভ্যাল, একটি মেলা থেকে। এবার তোমাদের এই লাইনটা থেকে আমি জাস্ট উই ওয়ার রিটার্নিং কে নেব। কোথায় নেব? এইখানে নেব, এখানে জায়গা আছে। উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম। কারা ফিরছিল? কারা ফিরছিল? আমরা। তাহলে আমরা হলাম বাক্যের সাবজেক্ট বা কর্তা। কারা ফিরছিল? আমরা। ঠিক আছে, আমরা ফিরছিলাম। কি করছিলাম? ফিরছিলাম। কি বললাম? ফিরছিলাম। তাহলে ফিরছিলামটা কি? ফেরাটা কি? এর পরিবর্তন করা যায়। ফিরছিলাম, ফিরছি, ফিরবো। তাহলে পরিবর্তন যার করা যায় সে কে হয়? সে হয় ভার্ব বা ক্রিয়াপদ। সে হয় কি? ভার্ব। যেমন খাই, খেয়েছিলাম, খাবো। যাই, গিয়েছিলাম, যাচ্ছি, যাব। যার পরিবর্তন করতে পারবা সে হচ্ছে কি? ভার্ব। যেমন একটা আমি বললাম যে রহিম বই পড়ে, রহিম পড়ে। বলো কি কার পরিবর্তন করতে পারবা? পড়ার। রহিম পড়ে, তাহলে পড়েছিল, পড়বে, পড়ছে, পড়ছিল। তাহলে এই যে পরিবর্তন করছো পড়ার, এই পড়াটা হলো ভার্ব বা ক্রিয়াপদ। রহিমের পরিবর্তন করো দেখি, কোনো পরিবর্তন হবে? তাহলে রহিমটা পরিবর্তন হবে না। তাহলে একমাত্র ভার্বেরই এইভাবে পরিবর্তন হয় বাংলাতে, সেভাবে ইংলিশের পরিবর্তন হয়, সেই জন্য এটা হলো ভার্ব। এবার এই স্ট্রাকচারটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট মানে অতীতকাল, পাস্ট মানে কি বললাম? অতীতকাল। আর কন্টিনিউয়াস মানে কি? যেটা কন্টিনিউ চলছে। তাহলে অতীতকালে যেটা চলছিল, দেখো কথাটার মানে যে আমরা ফিরছিলাম, মানে সেই সময় কাজটা হচ্ছিল। মানে গল্পটা অনুভব করো, তোমার মাথায় কি চিন্তা ভাবনা, মাথায় কি আসছে, তোমার চিন্তা কল্পনায় কি আসছে? যে একটা ফেস্টিভ্যাল থেকে এক চাঁদের আলোয় ওই যারা বলছে তারা কি করছে? ফিরছে। এটা আসছে না? মানে কাজটা চলছে, বোঝাচ্ছে না? এখনকার না আগেকার কথা, এটা আগেকার, কিন্তু চলছিল কাজটা, কাজটা চলছিল। যেমন ধরো আমি তোমাদেরকে বাংলায় বলছি, আমি খেয়েছিলাম, কাজটা চলছিল। আমি দুটো কথা বলছি, আমি খেয়েছিলাম আর আমি খাচ্ছিলাম, কোনটা চলছে? বলো বলো। আমি খাচ্ছিলাম, ব্যাপারটা বুঝো, বোঝার চেষ্টা করো। দেখো কি বললাম, আমি বললাম আমি গিয়েছিলাম, এটা কি চলছে? আর আমি যাচ্ছিলাম, চলছে। এটা হচ্ছে আমি ফিরছিলাম, আমি ফিরেছিলাম নয়, ফিরেছিলাম মানে হয়ে গেছিল, ফিরছিলাম, কাজটা তখন চলছিল। তাহলে দেখো এই স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, এই স্ট্রাকচারে। বোঝা গেল? তাহলে আমরা কিভাবে করতে পারি? যেমন ধরো আমি বললাম যে হি ওয়াজ প্লেইং, প্লে মানে খেলা করা, সে কি করছিল? সে খেলছিল। দে ওয়্যার ইটিং, ইটিং, তারা কি করছিল? ইট মানে খাওয়া, তারা খাচ্ছিল। এবার প্রশ্ন হচ্ছে কোথায় ওয়াজ বসে, কোথায় ওয়্যার বসে? যদি একজন বোঝায় তাহলে ওয়াজ বসে, যদি একের বেশি বোঝায় তাহলে ওয়্যার বসে। হি মানে সে, সে মানে কজনকে বোঝায়? একজনকে, তাহলে ওয়াজ বসবে। আর দে মানে তারা, তারা মানে এক না একের বেশি? একের বেশি, তাহলে কি বসবে? ওয়্যার বসবে। উই মানে কি? আমরা, আমরা এক না একের বেশি? একের বেশি, তাহলে ওয়্যার বসবে। তাহলে উই ওয়্যার রিটার্নিং সব দরকার হবে। তোমরা এটাও জানো না যে এখানে তোমাদের আরো 3 নম্বর কভার হচ্ছে ভার্ব ফর্মের।
পড়ো, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো করে যাও। এগুলো একটাও সিলেবাসের বাইরে আমি করাচ্ছি না, যা করাচ্ছি করে যাও, যা দিচ্ছি দিয়ে যাও। তারপর যদি রেজাল্ট না হয় আমি দায়িত্ব নিলাম, শুধু আমার মন দিয়ে করে যেতে হবে, বুঝতে হবে যে আমি যেগুলো পড়াবো সেগুলো যদি বুঝতে পারো তো রেজাল্ট অবশ্যম্ভাবী। মানে রেজাল্ট নাই, তুমি যদি বুঝতে পারো সবগুলো যেগুলো আমি পড়াচ্ছি, সব স্যার যা বোঝাচ্ছি আমি বুঝতে পারছি, তাহলে মাধ্যমিকে 90 এর মধ্যে তোমরা ভালো নাম্বার তুলবে, 70-80 চলে আসবে নাম্বার, 90 এর মধ্যে বলছি আমি, 100 মধ্যে নয়, 90 এর মধ্যে 70-80 চলে আসবে। যেগুলো করাচ্ছি, এই যে ভার্ব ফর্ম বোঝালাম, দরকার আছে এটা, পরে বুঝবে, ঠিক আছে? তাহলে কি হলো, অন মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাত্রিবেলায়, উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম, ফ্রম এ ফেস্টিভ্যাল, একটি মেলা থেকে। দ্য রোড, রোড মানে কি, রাস্তা, রাস্তা কি বলো দেখি, নাউন, রাস্তা নাম দিয়েছে একটা। ওয়াজ মানে ছিল, লং মানে অনেক দূর যেতে হতো, মানে রাস্তাটা লম্বা ছিল বলতে, লম্বা ছিল বলতে মানে ফেস্টিভ্যালটা অনেক দূরে ছিল, তার মানে অনেক দূরের রাস্তা এটা। অ্যান্ড এবং ছিল ফগি, এই ফগি কি থেকে এসছে, ফগ থেকে, ফগ মানে কুয়াশা, কুয়াশাচ্ছন্ন, তাহলে কুয়াশাচ্ছন্ন ছিল এবং তোমার লম্বা ছিল, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো, আই ওয়াজ রাইডিং, বুঝতে পারছো এখানে এই ফর্মটা, বুঝতে পারছো? এটা শেখাতে হবে। আই ওয়াজ রাইডিং, আমি চড়ে, রাইড মানে চড়া, চড়া মানে কিসের উপরে চড়া, অন দা ভিলেজ চৌকিদার শোল্ডার, গ্রামের চৌকিদারের কাঁধে, ভিলেজ চৌকিদার মানে গ্রামের চৌকিদারের, শোল্ডার মানে কাঁধ, কাঁধ বোঝো, বাচ্চা ছেলেও যে লিখছে সে বাচ্চা, তখন বাচ্চা ছিল, তাহলে বাচ্চা ছেলে কাঁধে করে চলছে। দেখবো অনেক সময় গ্রামের যারা বড় মানুষ তারা বাচ্চাদেরকে কাঁধে করে নিয়ে আসতো, কারণ তখন মানুষের শক্তি ছিল, এখন সব ভেজাল গাই, ঠিক আছে, মানুষ কিন্তু দেখবে অনেক বড়রা কাঁধে করে নিয়ে আসতো। তা আমি ফিরছিলাম কিসে করে, মানে চৌকিদারের কাঁধে করে ফিরছিলাম, বলো দেখি ফিরেছিলাম না ফিরছিলাম, ফিরছিলাম মানে সরি রাইডিং, চড়ছিলাম, কাজটা তখন চলছিল, মানে আমরা ফিরছিলাম, আমি কাঁধে চড়ছিলাম, কার কাঁধে, না তো ভিলেজ চৌকিদারের। কে চড়ছিল, আমি চড়ছিলাম, আমি বলতে কে, স্পিকার, বক্তা, যে বলছে এই গল্পটা, সে চড়ছিল, ঠিক আছে, তাহলে বোঝা গেল। I was riding on the village চৌকিদার শোল্ডার, এই যে চৌকিদার আছে না, তেমন ফাদার মানে বাবার, তেমনি চৌকিদার মানে চৌকিদারের শোল্ডার। এবার চৌকিদারটা কি তোমরা জানো না, অনেক একটা সময় ছিল জানো, তখন গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিটা গ্রামে একটা করে চৌকিদার থাকতো, যাদের কাজ থাকতো একটা করে লাঠি দেওয়া হতো ওদেরকে, গ্রামটাকে জোগানো, গ্রামের কোনো খারাপ কাজ হলে বা ভালো, যদি কোনো খারাপ কাজ হয় তোকে তাদেরকে খবর দেওয়া, পুলিশ স্টেশনকে খবর দেওয়া যে এই সমস্যাগুলো হচ্ছে গ্রামের, এরকম একটা তখন এক সময় চৌকিদারের ব্যবস্থা ছিল। তো এই চৌকিদারের কাজ করে ফিরছিলাম, সাডেনলি হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা, লেট আউট মানে বের করা, লেট আউট মানে কি করা, বের করা, তোমরা ভালো বুঝতে পারবা, তোর কাছে পাদা চাপিয়েছে সে পেতে দিল, মানে লেট আউট করলো, কি লেট আউট করলো, পাদ লেট আউট করলো, বুঝা গেল ব্যাপারটা, লেট আউট করা মানে কি করা, বের করা, হাঁকছে কেউ, তাহলে হেগে দিল মানে লেট আউট করলো, বের করে দিল। লেট আউটে লাউড ওয়েল, এখানে কি বের করলো, লাউড ওয়েল, লাউড মানে তীব্র জোরে, ওয়েল মানে কি বলো দেখি, আর্তনাদ, চিৎকার, ওয়েল মানে আর্তনাদ, ও কি বের করলো, ও মুখ দিয়ে বের করলো, মুখ দিয়ে কি বের করলো, লাউড ওয়েল, একটা তীব্র আর্তনাদ বের করলো, কে, ভোলা দাদু, ভোলা গ্র্যান্ডপা, একটা লেট আউটে লাউড ওয়েল, একটা বিশাল জোরে আওয়াজ সে বের করলো। তারপরে দেখো এবার কি হবে বলো, এই যে আমরা ফিরছিলাম, ভোলা গ্র্যান্ডপা হঠাৎ করে চিৎকার করে উঠলো, তাহলে সবাই তো কি হবে বলো, সবাই কি হবে, সবাই কি হবে, অবাক হয়ে যাবে না, কি ব্যাপার কি হলো, বলি না আমরা কেউ, আমরা সবাই একসঙ্গে ফিরছি, বাসা করে ধরে ফিরছি, কেউ ধরো চিৎকার করে উঠলো, আমরা কি করি দেখি তো কি ব্যাপার কি হলো, একটা কৌতূহল চলে আসে, পিছনে কথা বলো না, কথা বলো না, দেখো এবার দেখো, এভরিওয়ান, প্রত্যেকে, প্রত্যেকে, এভরিওয়ান ইন আওয়ার পার্টি, আমাদের পার্টির প্রত্যেকে, ওয়াজ সারপ্রাইজ, সবাই অবাক হয়ে গেল, সারপ্রাইজ হয়ে যাওয়া মানে অবাক হয়ে যাওয়া, আমাদের পার্টি, পার্টি বলতে দলের, আমাদের দলের সবাই অবাক হয়ে গেল। এখানে দেখো এভরিওয়ান সাবজেক্ট, আর ওয়ান যেখানে থাকবে মনে রাখবা, এই ওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এই ওয়ান যেখানে থাকবে সেখানে এক বোঝানো হবে, যদি এভরিওয়ান প্রত্যেকে, তবু এক বোঝানো হয় বলে ওয়াজ বসে, একের জন্য ওয়াজ বসে, প্রত্যেকে কি হয়ে গেল, সারপ্রাইজড, প্রত্যেকে অবাক হয়ে গেল, আমাদের পার্টি সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার, ভোলা গ্র্যান্ডপা একবারে লেট আউটে লাউড ওয়েল এত জোরে চিৎকার করলো কেন, উই হল্টেড, উই মানে আমরা,
হল্ট মানে থামা, আর হল্টের 2 নম্বর ফর্ম হলো হল্টেড। আমরা ইডি যোগ করে পাস্ট ফর্ম করি। হল্ট মানে থামি, আর হল্টেড মানে থেমেছিলাম। বোঝা গেল? হল্ট মানে থামি, HALT হল্ট, এটার মানে হলো আমি থামি, আর যখনই ইডি যোগ করে দেবো হয়ে গেল হল্টেড, আমি থেমেছিলাম। আর উই হল্টেড মানে আমরা থামলাম। থামবই তো সবাই, কারণ ভয়ে গান চিৎকার করে উঠেছে, তাহলে উই আমরা কি করলাম? হল্টেড, আমরা থেমে গেলাম। এবার দেখো, এনকোয়ারি মানে তদন্ত। এনকোয়ারি মানে তদন্ত। তদন্ত কি করলো? রিভিল করলো। দেখো আবার ইডি যোগ আছে, প্রকাশ করলো, করা। রিভিল মানে প্রকাশ করা, রিভিল মানে প্রকাশ করেছিল বা প্রকাশ করলো। এনকোয়ারি মানে তদন্ত, তাহলে তদন্ত প্রকাশ করলো, মানে তদন্ত যেটা হলো সেটা প্রকাশ করলো। প্রকাশ করা মানে সামনে নিয়ে আসা। কি সামনে নিয়ে এলো? দেখ, যে ভোলা জ্ঞানপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন। ভোলা জ্ঞানপা তার নাতিকে নিয়ে গিয়েছিল টু দা ফেস্টিভ্যাল। কোথায় নিয়ে গিয়েছিল? মেলাতে। তাহলে ভোলা জ্ঞানপা হ্যাড টেকেন, নিয়ে গিয়েছিল হিজ গ্র্যান্ডসন, তার নাতিকে টু দা ফেস্টিভ্যাল, সেই মেলাতে নিয়ে গিয়েছিল। মেলাতে নয়, ফেস্টিভ্যাল মানে কি বলবো? উৎসবে নিয়ে গিয়েছিল। বুঝেছো? আচ্ছা, আগের দিন হ্যাড টেকেন কেন বসে বুঝিয়েছিলাম যে কখন আমরা সাবজেক্ট পরে হ্যাড আর ভিত্তি বসায় বুঝিয়েছিলাম। এটা তোমাদেরকে বুঝিয়েছিলাম কি? তোমাদেরকে কি বুঝিয়েছিলাম? আচ্ছা, এইখানে দেখো পেয়েছো ভোলা জ্ঞানপা হ্যাড টেকেন, কেন বসলো বলতে হবে। বলো, কে বলবা? আমাকে বলো, মনে পড়ছে? মনে পড়ছে না? নো টেনশন, নো টেনশন। দেখো আমাকে বলো, আমি বললাম রাহুল, রাহুল, আবার দেখে নাও, একবারে হবে না, আবার দেখো, রাহুল প্লেড সীতা এট। দেখো হলো, এখানে প্লেট 3 নম্বর তোমরা জানো। প্লের 1 নম্বর প্লে, 2 নম্বর প্লেট, 3 নম্বর কি? প্লেট। কথা বলছো যে চুপ করে যাও, নাহলে বাড়ি চলে যাও। আর ইটের 1 নম্বর ইট, 2 নম্বর এট, 3 নম্বর ইটেন। বোঝা গেল? রাহুল প্লেট V2 বসেছে এখানে, সবগুলো V2। প্লেট V2, এর V2। দেখো এই প্লেটটা কি? V2। এরটা কি? এটা V2, এটা V1, এটা V3। দেখো যখনই আমরা পাস্ট টেন্সের কথা বলবো তখন V2 বসাবো। যেমন রাহুল প্লেড মানে রাহুল খেলে নয়, রাহুল খেলেছিল। আর সীতা এট মানে সীতা খেয়েছিল। ইট মানে খায়, কিন্তু এট মানে খেয়েছিল। বোঝা গেল এইটুকু? রাহুল প্লেড মানে কি? রাহুল খেলেছিল। সীতা এট মানে কি? সীতা খেয়েছিল। হলো? এবার দেখো, আমি বললাম রাহুল হ্যাড প্লেড, আর বললাম সীতা হ্যাড ইটেন। দেখো রাহুল হ্যাড, এই প্লেটটা হচ্ছে V3, আর এই ইটেনটা হচ্ছে V3। দেখো ইটেন আছে না এখানে, এটা V3, এই প্লেটটা বসেছে এখানে। মনে রাখো, হ্যাডের পরে বসেছে মানে এই প্লেটটা বসেছে। আচ্ছা, রাহুল প্লেড মানে রাহুল খেলেছিল। রাহুল হ্যাড প্লেড মানেও রাহুল খেলেছিল। দুটোর মানে কি সেম কি সেম নয়? সেম, একই। সীতা এট, V2 বসছে, সীতা খেয়েছিল। সীতা হ্যাড ইটেন মানেও সীতা খেয়েছিল। বোঝা গেছে এইটুকু? কি বুঝতে যায়নি বলো? চলো, এবার ধরো তুমি কোনো একটা কথা বলছো, বলতে গিয়ে তুমি দুটো কথাকে উল্লেখ করছো, যে রাহুল খেলেছিল আর সীতা খেয়েছিল। তুই দুটো কথা উল্লেখ করছো বলতে গিয়ে। জানিস রাহুল খেলেছিল, কিন্তু তার আগে না সীতা খেয়ে নিয়েছিল। কে আগে কাজ করেছিল? দুটোর মধ্যে কোন কাজটা আগে হয়েছিল? সীতা খাওয়াটা আগে হয়েছিল না? তা সীতার খাওয়াটা দেখো, দুটো কাজের মধ্যে। আর আমি কি বললাম যে জানিস যে রাহুল খেলেছিল তার আগেই না সীতা খেয়ে ফেলেছিল, সীতা খেয়েছিল। কোন কাজটা আগে হয়েছিল? সীতার কাজটা আগে হয়ে গেছিল। তাহলে সীতার কাজটা যদি আগে হয় তাহলে এখানে আমরা এইটা বসাবো।
যেটা আগে হবে। এবার তুমি উল্টো বলছো, জানিস সীতা খেয়ে নিয়েছিল ঠিক আছে, কিন্তু তার আগেই রাহুল খেলে চলে এসেছিল, রাহুল খেলে নিয়েছিল। তাহলে কে আগে খেলেছিল? রাহুল। তাহলে কোনটা বসাবো, এইটা না এইটা? এইটা না এইটা? ধরো এই ধরো আমি বললাম সীতা খেয়েছে, তার আগেই রাহুল খেলে নিয়েছে, তাহলে এইটা বসাবা। মানে এই দুটোর মধ্যে এই কাজটা আগে হয়েছে ধরো, তাহলে এইটা বসাবা। তাহলে যে কাজটা যদি আগে যদি তার আগে কোনো কাজ হয় তাহলে কি বসাবা? হ্যাড বসাবা। মনে পড়েছে ভাই? হ্যাঁ, একবারে হবে না দুবার হবে, দুবারে হবে না তিনবার হবে, টেনশন নাই। হলো? এবার তোরা দেখ কি এখানে আছে। ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন। ভোলা দেখ, টেকের 1 নম্বর হচ্ছে টেক, 2 নম্বর হচ্ছে টুক, আর 3 নম্বর হচ্ছে টেকেন। 3 নম্বর হচ্ছে টেকেন। হলো? এবার দেখ আমি বললাম ভোলা গ্র্যান্ডপা টুক, মানে কি? ভোলা গ্র্যান্ডপা নিয়ে গিয়েছিল। এবার লিখতে পারি হিজ গ্র্যান্ডসন, তার ছেলে, তার নাতিকে। গ্র্যান্ডসন মানে কি? তার নাতিকে। কোথায় নিয়ে গিয়েছিল? টু দা ফেস্টিভ্যাল, সে উৎসবে। তাহলে ভোলা গ্র্যান্ডপা টুক মানে নিয়ে গিয়েছিল। আর বললাম ভোলা গ্র্যান্ডপা, ভোলা যেটা লেখা আছে বই, গ্র্যান্ডপা হ্যাড, কি বসবো? টেক বসবে না টেকেন বসবে? 3 নম্বরটা বসবে না? তাহলে টেকেন হবে, হ্যাড টেকেন। তোকে বুঝতে হবে না টেকেন কেন বসলো, তুই শুধু বুঝ আমি কি বোঝাচ্ছি। 3 নম্বরটা বসবে, এটা বুঝতে পারছিস কিনা বল? 3 নম্বরটা বসবে, এটা বুঝতে পারছিস কিনা? বাস। ওটার মানে কি, ওটার অর্থ কি, টেকেন কেন বসলো মুখস্থ করবো টেক টুক টেকেন বলে না, সব ভুলে যাও। ঠিক আছে, ওসব ভুলে যাও, সব মুখস্থ করা ভুলে যাও। তাহলে এখানে টেকেনটা বসলো। এবার তোর আমাকে বল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে গিয়েছিল টু দা ফেস্টিভ্যাল, মেলাতে। হ্যাড টেকেন কেন বসলো? কেন বসলো? দেখো ওপরে একটা ঘটনা উল্লেখ করছে, আমরা ফিরছিলাম, আমরা না ইতো করে ফিরছিলাম, কাঁধে করে ফিরছিলাম, আমরা সবাই করলাম, লেট আউটে লাউড ওয়েল করলো। এই সবের আগে হয়েছিল এটা না পরে হয়েছিল? ভোলা গ্র্যান্ডপা নিয়ে গিয়েছিল তার নাতিকে তার ফেস্টিভ্যাল, এটা তো আগে হয়েছে, অর্থাৎ ফিরছে এখন। তাহলে এই দুটো কাজের মধ্যে এটা আগে হয়েছে না? সেই জন্য ওখানে হ্যাড বসেছে, হ্যাড টেকেন বসেছে। বোঝা গেল যে লিখেছে সে একজন বাঙালি হলেও ইংলিশ ভালো জানে। বুঝতে পেরেছো? ওকে, এখান থেকে ভার্ব ফর্ম শিখতে গেলে মাধ্যমিকে পরে 3 নম্বর, যেটা শিখতে হবে না তোমাদেরকে নতুন করে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা 43 নাম্বারের ইয়ে করছো। এবার আস্তে আস্তে তোমাদেরকে এতে নিয়ে যাব, তোমাদেরকে গ্রুপ ভার্বে নিয়ে যাব। দেখবে তোমাদেরকে দিয়েছি আনসিন, আনসিনের গ্রুপ ভার্ব দিয়েছি, গ্রুপ ভার্ব পরে 3 নম্বর, গ্রুপ ভার্ব আনসিন একসঙ্গে করাবো। বোঝা গেল? তোমাদেরকে গ্রামারটা নতুন করে পড়াবো না আমি। আর্টিকেল প্রিপোজিশন দেখো, গ্রামারের যে 12 নাম্বার পড়ে তার মধ্যে আর্টিকেল প্রিপোজিশন 3 নম্বর, গ্রুপ ভার্ব 3 নম্বর, আর এই যে ভার্ব ফর্ম এটা 3 নম্বর, 9 নম্বর। তোমাদেরকে সিন আনসিন করিয়ে দেবো। তাহলে টেনশন কেন নিচ্ছ? কি কি হচ্ছে তোমাদের আইডিয়া নাই, ফলে নো টেনশন, ক্লাসটা মন দিয়ে করে যাও। আর এই ক্লাসের ভিডিও থাকবে তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো, গ্রুপ থেকে দেখে নেবা যদি অসুবিধা হয়। বুঝতে পেরেছো? বাবার কাছ থেকে মোবাইলটা নিয়ে নেবা, কেড়ে নেবা, নিয়ে বলবা যে স্যার বলেছে মোবাইল দেখতে। হ্যাঁ, নিয়ে মোবাইলটা নিয়ে সুন্দর করে আমার যে চ্যানেলটা আছে সেটাকে একবার দেখবা, নিয়ে চুপ করে বন্ধ করে একবার সুন্দর করে মজার যে শর্ট ভিডিওগুলো হয় সেগুলো দেখতে লাগবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে হলো? আচ্ছা, তাহলে কি হলো? তার নাতিকে নিয়ে গিয়েছিল। এবার দেখো, তাহলে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে ফেস্টিভ্যালে নিয়ে গিয়েছিল। হি হ্যাড টাইটলি, সে ধরেছিল। টাইটলি মানে তো জানো, টাইট মানে শক্ত করে ধরেছিল, হেল্ড মানে ধরেছিল। অন দ্য 2 ফিঙ্গার্স, দুটো আঙুলকে শক্ত করে ধরেছিল ভোলা গ্র্যান্ডপা। কার? অফ দা বয়, সেই বালকটির, মানে তার নাতির। মানে ভোলা গ্র্যান্ডপা তার নাতির দুটো আঙুলকে শক্ত করে ধরেছিল। বোঝা গেল? এখানে তোকে হ্যাড বসেছে, আর এই হেল্ডটা 3 নম্বর ফর্ম, মানে এই ঘটনাগুলো আগে ঘটেছে, তাই সব দেখো ভিত্তিতে বসছে। তারপরে দেখো, হি ডিড নট রিয়ালাইজ, রিয়ালাইজ মানে অনুভব করা, আর ডিড নট বসছে মানে যেটা না, আর ডিড বসছে মানে পাস্ট টেন্সের। তাহলে হি ডিড নট রিয়ালাইজ মানে সে অনুভব করেইনি, সে অনুভব করেইনি। হোয়েন, কখন, দোজ ফিঙ্গার্স, এই আঙুলগুলো স্লিপড আউট, স্লিপ করে বেরিয়ে গেছে। মানে ভোলা গ্র্যান্ডপা যে তার নাতির আঙুল ধরেছিল টাইট করে, সেই আঙুলটা কখন যে টেনে বের করে মানে বার হয়ে গেছে ভোলা গ্র্যান্ডপা সেটা বুঝতেই পারেনি। বুঝা গেল? এবার দেখো, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং, আবার দেখো চলছিল কাজটা, কাজ চলছিল, কন্টিনিউ করছিল। কি করছিল? অ্যাজ বিফোর, মানে হলো ভোলা গ্র্যান্ডপা ওইভাবেই ধরে আছে,
নাতির আঙুল ধরে আছে, বেরিয়ে গেছে কখন, কিন্তু এইভাবে ধরে আছে ভোলা গান পা। বুঝতে পারছো? ধরো ভোলা গান পা ফেস্টিভ্যালে গেছে, তার নাতির আঙুলটাকে এইভাবে ধরে আছে টাইট করে, ঠিক আছে? এবার কখন সে আঙুলটা স্লিপ করে বেরিয়ে গেছে, কিন্তু ভোলা গান পা এইভাবেই ধরে আছে, এইভাবেই ধরে আছে, এইভাবেই ধরে আছে, ফিরছে তখনও ধরে আছে। এবার এইভাবেই কিন্তু ধরে আছে, সেটাই বলছে যে ভোলা গান পা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, মানে এইভাবে সে কাজটা করেই চলেছে, কিন্তু ধরেই আছে, কিন্তু কি ধরে আছে সে নিজেই জানে না, আঙুল কিন্তু আগেই বেরিয়ে গেছে। এবার দেখো দেন তারপর ভোলা গান কখন মনে পড়লো, দেখো ভোলা গান কিন্তু মনে নাই যে নাতির আঙুল ধরেছিল, মানে ও ভুলে যায় সবকিছু। এবার দেখো কখন মনে পড়লো, তারপর মানে এই ঘটনা ঘটে যাওয়ার পর সামওয়ান আস্কড, চিৎকার করিস না, পায়ের পড়া ছবি পুচু, চিৎকার করিও না। দেখো দেন তারপর সামওয়ান আস্কড, কেউ জিজ্ঞেস করলো, কাকে? ভোলা গান পাকে কেউ জিজ্ঞেস করছে। এবার এমনি করে ধরে আছে, নিশ্চয় হয়তো হিরে মুক্তা বা টাকা পয়সা হতে পারে, তো কেউ হয়তো জিজ্ঞেস করছে ভোলা গান পাকে হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কি ধরেছিল, সে কি ধরে আছে, এই কাজে চলছে না, তা কি ধরে আছে সে? কেউ জিজ্ঞেস করলো, হাগো ভোলা গান পা কি আছে তোমার হাতে, কি ধরে আছো, এরকম জিজ্ঞেস করলো। এবার দেখো ভোলা গান পা কি রিমেম্বার্ড, তার মনে পড়ে গেল, রিমেম্বার করা মানে মনে পড়া, কি রিমেম্বার্ড তার মনে পড়ে গেল হিজ গ্র্যান্ডসন, তার নাতির কথা। হ্যাঁ, অ্যান্ড লেট আউট, আবার সে বললাম লেট আউট মানে কি করা, ভুলবে না কোনোদিন, বের করে দেওয়া, মানে কোনো কিছু বের করে দেওয়া, বুঝতে পারছো? লেট আউট এ লাউড ওয়েল, তীব্র চিৎকার করে উঠল। বলো বুঝতে পারলে এইটুকু? সে তীব্র চিৎকার করে উঠল, হ্যাঁ, কেন? তার নাতি হারিয়ে গেছে। এবার দেখো, আচ্ছা এই গল্পটা শেষ কতটুকু দেখি, থামো এক সেকেন্ড, একটু দেখে নেই। আই রিমেম্বার, হ্যাঁ এইটুকু আছে, আর পরে দিব। এটা একটা ঘটনা, আর একটা ঘটনা আছে, এরকম তিনটে ঘটনা আছে এখানে। টেলস বলছে না, টেলস মানে কি? গল্প, অনেকগুলি গল্প আছে, তিনটে গল্প আছে এখানে। প্রথম গল্প পড়ছি আমরা, দেখো এবার মাই ফাদার, আমার বাবা, আমার বাবা মানে কার বাবা? কার বাবা বলো, কার বাবা? আমার মাই ফাদার মানে আমার বাবা, কার বাবা? তোমার বাবা না আমার বাবা? লেখকের বাবা। আর লেখক ইংরেজি কি? রাইটার। যে রাইট করে, লিখে, সে রাইটার, অথবা যে বলছে, স্পিক করছে, সে স্পিকার। বুঝতে পারছো? স্পিকার বলতে ন্যারেট করা, মানে বর্ণনা করা, যে ন্যারেট করে সে ন্যারেটর। তা তুমি কি কি বলতে পারো? স্পিকার বলতে পারো, ন্যারেটর বলতে পারো, ঠিক আছে, রাইটার বলতে পারো। তাহলে মাই ফাদার, আমার বাবা, চোজ, চোজ, চুজের পাস্ট টেন্স, চুজ মানে চয়েস করা, চুজ, এই চুজের পাস্ট টেন্স হলো চোজ, একটা ওবাদ, চয়েস করলো, টু দুজন, শার্প আইড, শার্প মানে যে তীক্ষ্ণ, আইড মানে চোখ বিশিষ্ট, মেন মানুষ, তাহলে দুজন চোখ বিশিষ্ট মানুষকে চয়েস করলো। দেখো ম্যান মানে মানুষ, কিন্তু দুজন বলে মেন বসেছে, ম্যানের পুরান নাম্বার মেন, তাহলে দুজন তীক্ষ্ণ চোখ বিশিষ্ট মানুষকে চয়েস করলো আমার বাবা, মানে লেখকের বাবা। কোথা থেকে? ফ্রম আওয়ার পার্টি, আমাদের পার্টি থেকে। দেখো এখানে ফ্রম পড়ছো না, এই ফ্রমটা হচ্ছে কি? প্রিপোজিশন, ফ্রম মানে থেকে, ঠিক আছে? তাহলে আমাদের পার্টি থেকে চয়েস করলো, কিসের জন্য? টু গো ব্যাক, গো ব্যাক, ব্যাক মানে ফিরে যাওয়া, গো ব্যাক মানে ফিরে যাওয়া, তাহলে চলে এসছে অনেকটা, ফিরে যেতে, টু গো ব্যাক উইথ, উইথ মানে সঙ্গে, কার সঙ্গে? ভোলা জ্ঞানপা, এখানে উইথটা হলো প্রিপোজিশন, উইথ ভোলা জ্ঞানপা, ভোলা জ্ঞানপার সঙ্গে ফিরে যেতে। কোথায় যাবে? তার আগে টু বসবে, টু দা ফেস্টিভ্যাল, সেই সেই উৎসবে। বোঝা গেল? এখানে কোন জায়গায় যাবে টু, কারোর সঙ্গে যাবে উইথ, কোন জায়গা থেকে যাবে ফ্রম, টু ফ্রম উইথ, বুঝলা এখানে? তাহলে টু দা ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালে ফিরে যেতে বললো আমার বাবা, মানে লেখকের বাবা। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, ওই গ্র্যান্ডসন নাতিটিকে পাওয়া গেল বিফোর লং, দেরি হওয়ার আগেই পাওয়া গেল। হি হ্যাড টেকেন, দেখো এটাও দেখো এর আগের ঘটনা, সে নিয়েছিল, টেক মানে নেওয়া, এ কজি শেল্টার, শেল্টার মানে আশ্রয়, আর কজি মানে বেশ আরামদায়ক আশ্রয় নিয়েছিল বালকটি। বালকটি ভয় পায়নি, কাঁদেনি, সে আরামদায়ক আশ্রয় নিয়েছিল। আন্ডার মানে নিচে, আমি বাচ্চা ছেলেকে যখন আন্ডার বোঝাই, যে আন্ডার মানে কি, তখন ওদেরকে আমি বুঝাই, দেখবো অনেকে জানে, তোরা মনে রাখবি যে দাদুরা পরে তো আন্ডার প্যান্ট, কোথায় পরে? নিচে পরে বা তলে পরে, তলে আন্ডার প্যান্ট পরে, তাহলে আন্ডার প্যান্ট মানে তলের প্যান্ট, তাহলে আন্ডার মানে নিচে, তাহলে আন্ডার এ কাউজ বেলি মানে গরুর বেলি মানে পেট, তার নিচে, নিচে ইংরেজি আন্ডার, ঠিক আছে, আন্ডারটা হলো প্রিপোজিশন।
তাহলে গরুর যে পেট, সেই পেটের নিচে আরামদায়ক আশ্রয় দিয়েছিল কে? সেই ছেলেটি। বলো কেমন লাগলো পড়তে, কেমন বুঝলাম? এইটা তোমাদের ভিডিও আকারে থাকবে। আজকের জন্য এটুকুই থাকলো। এবার সবাই বাড়ি যাও, কারণ তোমাদের পয়সা শেষ।